in my video. Paper 1 first chapter আমাদের complete. আজকে second chapter start করছি। চলো। আমাদের second chapter হচ্ছে individual behavior in organization, অর্থাৎ একটা অর্গানাইজেশনে একটা ব্যক্তি কেমন কি আচরণ করে এই নিয়ে। চলো। ফার্স্ট আমরা কন্টেন্টসটা দেখে নিই। আমরা এই জিনিসগুলো নেক্সট পড়তে চলেছি, ঠিক আছে? ব্যাস এই কটা জিনিসই আছে। স্টার্ট করা যাক। ডেফিনেশন, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারের ডেফিনেশনটা কি? ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার একজন ব্যক্তির আচরণ একটা অর্গানাইজেশনে। একজন ব্যক্তির আচরণ দুই ভাবে হতে পারে। একটা ব্যক্তি দুভাবে আচরণ নিজের মধ্যে অর্জিত করতে পারে। এক তো জন্মগত মানুষ কিছু আচার আচরণ পায় সেগুলো, আর এক হচ্ছে মানুষ নিজের মধ্যে শিখে অর্জন করে, এক্সপিরিয়েন্স করে বাইরে থেকে যেই আচরণটা মানুষের মধ্যে ডেভেলপ হয় সেটা একরকম আচরণ। এই দুই রকমের আচরণ মানুষের মধ্যে লক্ষ্য করা যায়, ঠিক আছে? নেক্সট আমরা দেখবো লার্নিং প্রসেস অফ লার্নিং এর কনসেপ্টটা কি? ধরো তুমি একটা অফিসে সদ্য জয়েন করেছো, নতুন অফিস তো, কিন্তু সেখানে তুমি নর্মাল যেমন তোমার পোশাক আশাক সেমনিই পরে গেছো, ঠিক আছে? একটা গ্রুমিং ব্যাপারটা তুমি এখনো শেখোনি, কিন্তু অফিসে দীর্ঘদিন কাজ করতে করতে নিজের সিনিয়রদের থেকে অনেক কিছু তাদের দেখে দেখে অনেক কিছু শিখেছো, গ্রুমিং শিখলে, ঠিক আছে? তারপরে তুমি একদিন ফিটফাট হয়ে একদম নতুন নতুন জামা কাপড় কিনে একটু একদম স্টাইলিশ মডার্ন হয়ে এলে, তাহলে তুমি কি শিখলে? গ্রুমিং শিখলে, রাইট? তারপরে সিনিয়রসদের থেকে আরো কত কি শিখলে, কাজও শিখলে। কিন্তু এই যে তুমি এই জিনিসগুলো শিখলে সেটা তোমার মধ্যে কিন্তু দীর্ঘস্থায়ী থাকবে, ঠিক আছে? এটা ইনভিজিবল, কারো চোখে পড়বে না যে তুমি এটা শিখছো, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট চেঞ্জ আনবে তোমার বিহেভিয়ারে। তুমি অনেক কনফিডেন্স পাবে নিজের মধ্যে, দেন তোমার বিহেভিয়ার চেঞ্জ হবে অন্যদের প্রতি। তো সেটা হচ্ছে লার্নিং। কিন্তু একটা বাচ্চা, একটা সদ্যজাত বাচ্চা, সে কিছুদিন পরে আস্তে আস্তে হাঁটতে শিখলো, এটা তো নর্মাল, এটা তো প্রকৃতির নিয়ম। ম্যাচুরিটি তো, ম্যাচুরিটি হতে হতে মানুষ যেরকম জিনিস শেখে সেগুলো কিন্তু লার্নিং নয়। বা তোমার সাথে তোমার একটা বন্ধুর ঝগড়া হয়ে গেল যখন তুমি জানতে পারলে সে তোমার পিছনে পিছনে তোমার বদনামি করছে, তো তাই জন্য তোমার ঝগড়া হয়ে গেল, তুমি আর কথা বলছো না, সেটা টেম্পোরারি চেঞ্জেস, রাইট? আর পুরো একদম যদি কথা না বলো তাহলে হয়েই গেল। তো টেম্পোরারি চেঞ্জেস এগুলোও কিন্তু লার্নিং না। লার্নিং যেটা কিনা পার্মানেন্ট চেঞ্জ আনবে তোমার বিহেভিয়ারে, সেটাই হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ারের ভাষায়, সেটাই হচ্ছে লার্নিং, ঠিক আছে? চলো নেক্সট পেজে চলে যাই। লার্নিং থিওরিজ কে চার ভাগে ভাগ করা হয়েছে: ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, সোশ্যাল লার্নিং থিওরি এন্ড কগনিটিভ লার্নিং থিওরি। এক এক করে আমরা সবটা দেখব। প্রথমে হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং বাই আইভান প্যাভলভ। আমরা প্যাভলভের পরীক্ষা আগেও পড়েছি, মনে করে দেখো বিজ্ঞান বইতে প্যাভলভের পরীক্ষা। বিজ্ঞানী প্যাভলভ যিনি কিনা একটা পরীক্ষা করেছিলেন একটা কুকুরকে নিয়ে। তিনি রোজ একটা বেল বাজাতেন, আর বেলটা বাজানোর সাথে সাথে কুকুরটাকে খাবার দিতেন। একদিন তিনি বেল বাজালেন তবে খাবার দিলেন না, তবুও কুকুরটার মুখ থেকে লালা পড়ছিল। তো এই যে ব্যাপারটা, এই যে বিহেভিয়ারটা চেঞ্জেস এলো এই কুকুরটার মধ্যে, প্রথমে কিন্তু সে সেই বেলটা শুনে লালা ফেলতো না, আস্তে আস্তে তাকে অ্যাডাপ্ট করানো হলো যে রিংটা ওরকম বেলটা শোনাচ্ছে মানে এখন তাকে খাবার দেওয়া হবে, তাই সেই বেলটা শোনা মাত্রই লালা ফেলতে শুরু করলো। ঠিক তেমনই আর একটা এক্সাম্পল হচ্ছে, যখন আমাদের ব্যাংকে স্যালারিটা ঢোকে ফোনের যে মেসেজটা হয় টিং টিং টিং, কোম্পানি থেকে যখন স্যালারি ঢোকে, ওই মেসেজটা শুনতে শুনতে একটা এমপ্লয়ি দীর্ঘদিন অভ্যস্ত হয়ে গেলে একদিন যদি সেই সেম রিংটং বাজে কিন্তু স্যালারি নাও ঢোকে, তবুও রিংটংটা শোনার সাথে সাথে এমপ্লয়িটা ভাববে হ্যাঁ স্যালারি ঢুকেছে, খুব খুশিও হয়ে যাবে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, যেখানে যে থিওরিটা এটা বলছে যে লার্নিং হ্যাপেন্স when a person connect two things, one natural and one new। একটা থিংস এর সাথে আরেকটা থিং যখন কানেক্ট হয়ে যাচ্ছে, ওই বেল বাজানোর সাথে সাথে কুকুরকে খেতে দেওয়া যখন কানেক্ট হয়ে যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং। নেক্সট হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং।
এটি দুই ভাগে বিভক্ত করা হয়েছে, ঠিক আছে, রিওয়ার্ড আর পানিশমেন্ট। এই থিওরি অনুযায়ী মানুষ ভালো কাজ করলে, একটা এমপ্লয়ি যদি কোম্পানিতে খুব ভালো কাজ করে তাকে রিওয়ার্ড দেওয়া হবে, আর যদি খারাপ কাজ করে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। এরপর আমরা পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, পানিশমেন্ট আর এক্সটেনশন এইগুলো ডিটেলসে জানবো। ফিলহাল আমরা জেনে রাখি পজিটিভ রিইনফোর্সমেন্ট মানে হলো একজনকে তার ভালো বিহেভিয়ারের জন্য রিওয়ার্ড দেওয়া, পুরস্কৃত করা। আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট মানে হলো খারাপ ব্যবহারের জন্য কোনো কিছু একটা সরিয়ে নেওয়া, একটা কোনো মানে ফেসিলিটি সরিয়ে নেওয়া। যেমন রোজ ধরো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দিচ্ছিল, বাসে করে মানে গাড়িতে করে নিয়ে যাওয়া নিয়ে আসা হচ্ছিল কোম্পানিতে, কিন্তু কোনো একটা খারাপ বিহেভিয়ারের জন্য ওই ফ্যাসিলিটিটা কেড়ে নেওয়া হলো কোনো একটা এমপ্লয়ি থেকে। তো এটা হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। পানিশমেন্ট হচ্ছে শাস্তি দেওয়া, কোনো একটা খারাপ কাজের জন্য শাস্তি দেওয়া। আর এক্সটেনশন হচ্ছে একটা খারাপ কাজ যাতে বারবার না হতে থাকে তার জন্য খারাপ কাজটাকে ইগনোর করে দেওয়া, এবং মানে ওটার প্রতিক্রিয়া সে যেমন আশা করেছিল তেমন ভাবে তাকে না দেওয়া। এটা আমরা ডিটেলসে ভালো করে জানবো, এই ভিডিওতেই জানবো শেষের দিকে। চলো নেক্সট যাই। নেক্সট আমরা পড়বো সোশ্যাল লার্নিং থিওরি বাই অ্যালবার্ট বান্দুরা। ওকে, পিপল লার্ন বাই ওয়াচিং আদার্স অ্যান্ড কপিং দেয়ার বিহেভিয়ার। যেমনটা আমি বললাম, আমরা সিনিয়রদের দেখে দেখে অনেক কিছু শিখি যখন আমরা নতুন জয়েন করি কোথাও। তো সেই থিওরিটাই এখানে বলেছে যে সোশ্যাল লার্নিং থিওরি, যে আমরা দেখে দেখে শিখছি, ঠিক আছে। তার চারটে স্টেপ হয়। প্রথমত হচ্ছে অ্যাটেনশন, ওয়াচিং আদার্স, অন্যদেরকে ভালো করে দেখা। দ্বিতীয় হচ্ছে রিটেনশন, তার কেমন কি বিহেভিয়ার সেগুলো মনে রাখা। রিপ্রোডাকশন, সে কেমন কি করেছিল সেগুলো ট্রাই করা দেন। আর মোটিভেশন, আর তাদের মতোই কাজ করা যখন সুযোগ পাবে, যাতে কিনা তারা যাতে কিনা এই নিউ জয়েনি যারা, মানে আমি যদি ফ্রেশার হই, আমি আমার সিনিয়রকে ফলো করতে থাকবো, তারপরে তার বিহেভিয়ার গুলো মনে রাখবো, তারপরে সেরকম কাজ করার চেষ্টা করব, তারপরে চাইবো আমি যদি সুযোগ পাই আমিও যাতে সেরকম কাজ করি, যাতে আমি রিওয়ার্ড পাই বা কোনো বেনিফিট পেয়ে যাই। ঠিক আছে, এটাই হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরি। তাহলে এটা আমরা কি শিখলাম? অন্যদের কপি করে, নিজের সিনিয়রদের কপি করে। এটা জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, বাট থিওরিটা এটাই। ঠিক আছে, নেক্সট। লাস্ট থিওরি হচ্ছে কগনিটিভ থিওরি। এই কগনিটিভ থিওরির মাধ্যমে আমরা কিভাবে শিখি? এই থিওরিটা কি, মানুষ যখন নিজের ভুলের মাধ্যমে ভুলটা বুঝে সেটাকে শুধরে নেয়, সেটা থেকে শেখে কিছু, সেই শেখাটাকে বলছে কগনিটিভ লার্নিং থিওরি। ঠিক আছে, একটা মানুষ যখন ভুলভাল কিছু করে দেন সেটা থেকে শুধরে সেটা আবার ঠিক করে করে, সেটা হচ্ছে সেই প্রসেসটা হচ্ছে লার্নিং, কগনিটিভ লার্নিং থিওরি। ঠিক আছে, চলো। রিইনফোর্সমেন্ট কেন, কি কি জন্য, কোথায় ব্যবহার করা হয়? রিইনফোর্সমেন্ট একটা প্রসেস। একটা ম্যানেজার যখন চায় তার এমপ্লয়িটা ভালো বিহেভিয়ার করলে, সে যখন চায় যে আরো ভালো বিহেভিয়ার করুক, আর যদি খারাপ বিহেভিয়ার করে তাহলে ম্যানেজার যখন চায় যে খারাপ বিহেভিয়ারটা বন্ধ করে দিক, সেটা সে কিভাবে কন্ট্রোল করে? সেটা ম্যানেজার কন্ট্রোল করে এই রিইনফোর্সমেন্ট প্রসেসের মাধ্যমে। এই রিইনফোর্সমেন্ট প্রসেসটা এমনই যেটা ভালো বিহেভিয়ারকে বাড়িয়ে দিতে সাহায্য করে, খারাপ বিহেভিয়ারকে কমিয়ে দিতে সাহায্য করে। বিহেভিয়ার যাতে রিপিট না হয় সেটার দিকে খেয়াল রাখে। ঠিক আছে, মানে খারাপ বিহেভিয়ার যাতে রিপিট না হয়। আর এই রিইনফোর্সমেন্ট প্রসেসটা আমরা কিন্তু দেখেছি, কোথায় দেখলাম? অপারেন্ট কন্ডিশনাল থিওরি, যেটা কিনা কিছুক্ষণ আগে পড়লাম, আমি বললাম ডিটেলসে একটু পরে পড়বো এই ভিডিওতে, এটাই। ঠিক আছে, এবারে অপারেন্ট কন্ডিশনাল থিওরিটা আমরা এখানে ভালো করে পড়ছি। চলো নেক্সট। Why reinforcement is important? To increase productivity, to shape behavior, to motivate employee, to build a positive work culture, to reduce undesirable behavior. তাহলে রিইনফোর্স প্রয়োগের মাধ্যমে কি হয়? প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়, অনেক বেশি ভালো কাজ হয়, মানুষের বিহেভিয়ার, ওখানে এমপ্লয়ীদের বিহেভিয়ার সব কন্ট্রোলে থাকে, সব এমপ্লয়িরা মোটিভেট থাকে একদম অনুপ্রেরণার সাথে, যাতে বেশি বেশি কাজ করে, একটা পজিটিভ ওয়ার্ক কালচার যাতে সেখানে বিলং করে, আর যে খারাপ বিহেভিয়ার যাতে কমানো যায়। ঠিক আছে, এই সবের জন্য রিইনফোর্সমেন্ট প্রয়োগ করা হয়, যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে।
দেখো, এবারে আমরা পড়বো রিইনফোর্সমেন্টের ধরন, কিভাবে রিইনফোর্সমেন্ট কাজ করে। প্রথমত পজিটিভ রিইনফোর্সমেন্ট মানে কি, একজন এমপ্লয়ি যদি খুব ভালো কাজ করে তাকে কোনো রিওয়ার্ড দেওয়া, ফলে কি হবে, সে খুব খুশি হবে আর সে আরো ভালো কাজ করার চেষ্টা করবে আর সেই ভালো কাজটা রিপিট হতে থাকবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট মানে কি, মানে ধরো দুজন এমপ্লয়ি সবসময় পাশাপাশি বসে আর কাজকর্ম কম করে গল্প বেশি করে, তাহলে কি হলো, তারা দুজন পাশাপাশি বসে খুব আনন্দ পায় কিন্তু তাদের সেই আনন্দটাকে সরিয়ে নেওয়া হলো, দুজনকে বলা হলো তোরা আজ থেকে আলাদা বসবি। ব্যাস, খারাপ জিনিসটাকে যখন সরিয়ে নেওয়া হয়, ঠিক আছে, তা ভালো বিহেভিয়ার যাতে হয় তার জন্য, ভালো কাজ যাতে হয় তার জন্য যখন খারাপ জিনিস সরিয়ে নেওয়া হয়, সেটাই হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে রিইনফোর্সমেন্টের থার্ড পয়েন্ট হচ্ছে পানিশমেন্ট, শাস্তি। ঠিক আছে, একটা খারাপ কিছু শাস্তি দেওয়া যাতে সে সেটা দ্বিতীয়বার না করে। লেট, রোজ রোজ একটা এমপ্লয়ি রোজ রোজ লেট আসছে, কি করা হলো, তাকে লেট ফাইন দেওয়া হলো, তার স্যালারি থেকে কিছু অংশ কেটে নেওয়া হলো। সে খুব অসন্তুষ্ট হলো ঠিকই, সে ম্যানেজারের উপর খুব রেগে যাবে, বিরক্তি ভাব একটা, কিন্তু কি হবে, এটার ফলে সে কিন্তু লেট আসাটা কমাবে। ঠিক আছে, কারণ স্যালারি কে হাফ পেতে চায়, সবাই স্যালারি ফুল পেতে চায়। তো এটা হলো শাস্তি দেওয়া একটা, যাতে কিনা কাজ ভালো হয়। নেক্সট হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন মানে কি, খারাপ বিহেভিয়ার করলে সেটাকে মানে ফলস্বরূপ, যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ঠিক আছে, একটা মিটিং চলছে, এবার একটা মিটিং এ একটা এমপ্লয়ি রোজ খালি মিটিং এর সময় জোকস মারে আর সময় বেকার ব্যর্থ করে। ঠিক আছে, সবার সময় নষ্ট করে। কিন্তু আস্তে আস্তে কি হলো, আহ, ঠিক করলো, সবাই মিলে ঠিক করা হলো যে এমপ্লয়িটাকে এরম করা থেকে আটকাতে হবে। কিন্তু কি করে আটকাবে, যখন এমপ্লয়িটা ওরকম জোকস মারবে কেউ হাসবে না, ফলে কি হবে, সে নিজে থেকেই বিরক্ত দূর, আমি জোকস তো মারছি কেউ হাসছে না, তার নিজেরই কেমন একটা অকওয়ার্ড ফিল হবে, সে ওটা বন্ধ করে দেবে। তাহলে ইগনোর করা হলো, এমন কিছুতে ইগনোর করা যাতে কিনা সে তার খারাপ বিহেভিয়ারটা বন্ধ করে দেয়। ঠিক আছে, ফলে কি মানে সে আশা করেছিল সবাই হাসবে আর সেটাই হবে তার রিওয়ার্ড, আর তাকে সেই রিওয়ার্ডটা দেওয়া হলো না, উল্টে সবাই চুপ থাকলো। ঠিক আছে, তাকে পাত্তাই দিল না, তার ফলে কি হলো, সে সেই ব্যবহারটা করা বন্ধ করে দিল। এটাই হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, নেক্সট। রিইনফোর্সমেন্ট শিডিউলস, এর কয়েকটা ভাগ আছে। কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট, ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। প্রথমত এর দুটো ভাগ, কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট, ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্টের দুটো ভাগ, ফিক্সড ইন্টারভাল, ভ্যারিয়েবল ইন্টারভাল। ভ্যারিয়েবল ইন্টারভালের আবার দুটো ভাগ, ভেরিয়েবল রেশিও, ফিক্সড রেশিও। নেক্সট পেজে আমরা সবটাই একসাথে পড়ে নেব, কিভাবে, চলো। দেখো, রিইনফোর্সমেন্ট শিডিউলস মানে হচ্ছে কখন কি পুরস্কার দেওয়া হবে, ওই টাইমিংটা। ঠিক আছে, এটা মন দিয়ে শোনো, এটা যদি ঠিকভাবে না শোনো তাহলে প্রথমবারে তো বুঝবেই না আর পুরো ঘটলা পেকে যাবে, তো ভালো করে শোনো। এখানে দুটো মেইন টাইপ আছে। ঠিক আছে, কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট অর্থাৎ ঠিক টাইমে ভালো বিহেভিয়ারের ফলে পুরস্কার দেওয়া। ঠিক আছে, কন্টিনিউয়াসলি পুরস্কার দেওয়া, যখনই ভালো কাজ করবে তখনই পুরস্কার দেওয়া। কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে যখনই ভালো কাজ করবে তখনই পুরস্কার দেওয়া। এক্সাম্পল গুলো ভালো করে শুনবে। আর ইন্টারমিডিয়েট রিইনফোর্স মানে হচ্ছে কখনো কখনো পুরস্কার দেওয়া, সব সময় নয়। কিন্তু এটার আবার চারটে ভাগ আছে। ঠিক আছে, প্রথমত এর দুটো ভাগ। ফার্স্ট হচ্ছে ভেরিয়েবল ইন্টারভাল, যেখানে কিনা কখনো কখনো দেখো র্যান্ডমলি পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, র্যান্ডমলি, সারপ্রাইজ। ঠিক আছে, সারপ্রাইজ অ্যাপ্রিসিয়েশন। আর ফিক্সড ইন্টারভাল হচ্ছে অনেকটা টাইম গ্যাপ থাকে কিন্তু পুরস্কার দেওয়া হয়, কিন্তু একটা ফিক্সড টাইমিং থাকে, যেমন মান্থলি স্যালারি, একটা ফিক্সড টাইম যে এক মাস পরে রিওয়ার্ডটা পাবেই পাবে। তো মান্থলি স্যালারি হচ্ছে ফিক্সড ইন্টারভাল। ঠিক আছে, এই ভেরিয়েবল ইন্টারভেলের আবার দুটো ভাগ আছে, ভেরিয়েবল রেশিও আর ফিক্সড রেশিও। ভেরিয়েবল রেশিও মানে হচ্ছে যেটা কিনা কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। ঠিক আছে, যেমন ধরো একটা সেলস কোম্পানি, সেই এমপ্লয়িকে টার্গেট দেওয়া হলো 5টা ফোন বিক্রি করতে হবে, 5টা স্মার্টফোন বিক্রি করতে হবে, তাহলে স্যালারি, সরি, তাহলে রিওয়ার্ড পাবে।
তো যদি এটা ফিক্সড থাকে যে 5টা তাহলে হচ্ছে ফিক্সড রেশিও, যদি ফিক্সড থাকে তাহলে ফিক্সড রেশিও। আর যদি ফিক্সড না থাকে যে হঠাৎ হঠাৎ 3টে স্মার্টফোন বিক্রি হলেও তাকে রিওয়ার্ড দিচ্ছে, আবার কখনো 7টা স্মার্টফোন বিক্রি হলেও তাকে রিওয়ার্ড দিচ্ছে, যখন তখন ম্যানেজার রিওয়ার্ড দেয়, তো সেটা হচ্ছে ভেরিয়েবল রেশিও, কোনো ঠিক নেই কিন্তু সংখ্যা। ভেরিয়েবল রেশিও মানে হচ্ছে কোনো সংখ্যায় রিওয়ার্ড দেওয়া হচ্ছে, মানে কতদিন পর পর বা কোনো একটা টার্গেট পর পর এরকম। আর ফিক্সড রেশিও মানে হচ্ছে একটা ফিক্সড সংখ্যা থাকছে, এইটাই পার্থক্য। এখানে ফিক্সড সংখ্যা আর এটা ফিক্সড টাইমিং, যে একটা ফিক্সড টাইমের পর রিওয়ার্ড দেওয়া হচ্ছে, আর ভেরিয়েবল ইন্টারভ্যালে কোনো টাইমিং নেই, র্যান্ডম রিওয়ার্ড দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে টাইমিং এর ব্যাপার ইন্টারভ্যালটা, আর এটা হচ্ছে একটা সংখ্যার ব্যাপার, যে সেলস কি হচ্ছে না হচ্ছে, মানে টার্গেটের উপর এটা নির্ভর করছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ডিফারেন্স, আর এটাই হচ্ছে রিইনফোর্সমেন্ট শিডিউলের পুরোটা, ঠিক আছে? একটা চার্টেই আমি করিয়ে দিলাম। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট পার্ট আমরা কমপ্লিট করে নিলাম, আর দুটো পার্ট হবে সম্ভবত, সঙ্গে থাকো, খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ।